একটা বাজে এখন। দেখো বন্ধুরা, ঘড়ি দেখালাম। রান্না বান্না হয়ে গেছে। আজকে আলু ভাজা, খিচুড়ি, ডিম, আর হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করব। একটু স্নানটা করে আসি এখন। দেখতে থাকো তোমরা, তোমাদের সাথে কি শেয়ার করি। আর এই যে বসে আছে, দেখো ঘেটি গুজে বসে আছে, এ ভীষণই লজ্জা পাচ্ছেন। একে নিয়েই আজকে ভিডিওটা বানানো আমার করা, তোমাদের কাছে পৌঁছানো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো ছিলে, ভালো আছো, আগামী দিনও ভালো থাকবে। আর আজকে সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, জানি না। তো বর্ধমানে তো কালকে থেকে একটানা বৃষ্টি হচ্ছে। তো আজকে খিচুড়ি, গোবিন্দভোগ চাল, একটা ম্যাগি মাত্র 5 টাকা দাম। তো সবাই ছেলেকে খাওয়াতো, বাচ্চাকে। মনে হতো যে আমি আমার ছেলেকে খাওয়াই, কিন্তু সে উপায় ছিল না। এখন হয়তো সেই জিনিসগুলো নিয়েই কোনো সময় ছেলের সাথে মজা করি, কিছু কিছু ঘটনা নিয়ে। তো রান্না করতাম, হয়তো একটুখানি অল্প একটু মাংস নিয়ে আসতাম, 150 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, এরকম। ছেলের জন্যে মাংস খেতে ভীষণই ভালোবাসতো। তো তখন ওকে আর বলতাম না, ছোট তখন, খেলাধুলা করতো। তখন হয়তো গন্ধ বুঝতে পারতো যে মাংস যেহেতু খেয়েছে বা খেত, তার আগে খেয়েছে, দৌড়ে এসে বলতো, মামি মামি তুমি কি রান্না করছো গো? আমি বলছি, কেন বাবা? ও যেরকমভাবে কথা বলতো ঠিক সেরকম, ডাল আর আলু সিদ্ধ। ও আজকে তুমি ডাল আর আলু সিদ্ধ করেছো? আমি বললাম হ্যাঁ। তখন ও আচ্ছা বলে আবার খেলার ছলে চলে গেল। তখন আমি বলতাম, বাবা শোনো শোনো, আজকে যেন কী রান্না করেছি, আজকে তোমার জন্য আমি মাংস রান্না করেছি। মাংসকে বলতো মাংস। তখন ছেলে সেই আনন্দে, মানে সেই যা করতো যে বলার মতো না। তো সেইটাই আজকে ছেলেকে হয়তো দেখাই বা বলি যে বাবা তুমি ছোটোবেলায় এরকম করেছো। দুটো হাত মুখে নিয়ে, মানে আমার সামনে, মুখটার সামনে এসে সেই আঙ্গুলটাকে এইভাবে নিয়ে সেই পুপু 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 পু, মানে এইরকম যে কতক্ষণ করে যেত, মানে মাংস খাবে সেই আনন্দে। তো সেটার জন্যই মানে মনে পড়লে কান্না পায়। আজকে সে অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিও করার আগে ভাবি হয়তো অনেক কিছু বলবো, কিন্তু করতে আসলে এরকমই কান্নাও পেয়ে যায়, কথাও বলতে পারি না। অনেক কষ্ট করেছে ছেলে আমাদের সাথে। আজকে যদি সোয়াবিন করি, মাছ করি, যেখানে রান্না করি আছি, তো মা বলবে মামি আমাকে তুমি সোয়াবিন দাও, মাছ দিও না, মাছ খাবো না, একবেলা খেলে বলে। কিন্তু এই ছেলে যখন ছোটো ছিল, কোনোদিনও বায়না করেনি যে এটা দিতেই হবে। মাছ, মাংস, ডিম খেতে ভালোবাসে বাচ্চারা, ভালোবাসতো। এমনও দিন গেছে যে পাড়াতে বেরোতে হয়েছে বাটি নিয়ে, আমার ছেলেকে তো কয়টা ভাত দেবে গো। আর তার পিসি পিডাব্লিউতে চাকরি করে,
তার ঠাকুমা মাস গেলে 15,000 টাকা পেনশন পায়। তখন হয়তো একটু কম পেত যখন সে ছোট ছিল। তার ছোট ছেলেকে মাতাল, মানে গাঁজা মদ জুয়া ছাড়া কিছু, তাকে খাওয়াতো। কিন্তু যেহেতু তার মেজো ছেলে সংসার করছিল বলে তাকে আলাদা করে দিল। আর তারপরে তো বিষ ঢালা ছিলই, স্নান করে আসলাম, মিথ্যা কথা বলবো না। মানে আমাদেরকে টাইট দেওয়া যায় কিভাবে, মানে যাতে আমরা প্রাণে মরে যাই। তো তখন একবারে তো সব শেয়ার করা যাবে না তোমাদের সাথে, আস্তে আস্তে সবই করবো। তখন বলেছিলাম রাখে হরি মারেকে, মারে হরি রাখেকে। ঈশ্বর যদি থাকো। আমার এই যে বসে আছে এই ছেলে, পুরোপুরি দেখালাম না। এ যখন আমার পেটে ছিল তখন এর পিসিও বাজারে যায়, আমিও বাজারে যাই, মানে আমার হাজব্যান্ডের বড় দিদি। আমাকে দেখে রাস্তার মোড়ে কোথায় যে লুকিয়ে গেল, মানে সে আগে আমি পিছনে খুঁজে আর পেলামই না। একদিকে মানে হাসিও পায়, আগে তো বুকটা ফেটে যায় দুঃখ কষ্টে যে তার কাছে 100-200 টাকা কিছুই না। কিন্তু এখন তো আর সেই অভাব সারা জীবনই মানুষের থাকে। কিন্তু আজ তো আমার বেটা আমাকে ডাল ভাত খাওয়াতেই পারবে। তো সেইগুলোই ওদের মনে পড়ে, ওরা কি করেছে। এইটুকুই শেয়ার করলাম, আজকে দেখতে থাকো, মানে এই অবধি। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। বিশ্বাস বাড়ির হিস্ট্রি শুনলে ছেলে শুধু বকে তুমি 10 মিনিট ভিডিও বানাও, তোমারটাই শুধু দেখবে নাকি। মনে হয় পুরোটাই করি। যদি কোনো দিনও সুযোগ পাই তো সারা বিশ্বকে জানাবো যে কি ঘটেছিল আমার সাথে। একটু একটু করে জানতে থাকো, দেখতে থাকো। ভালো থেকো সবাই।